এই সরকারকে আমরা এমনভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরও নির্বাচন বিলম্বিত করে আরও 2-4 বছর থেকে যেতে পারে। এই যে 64 জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো, এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো? মানে শরীয়তপুর থেকে ঝালকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার, নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা, নাকি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, অথবা তাদের ব্যাপারে আরও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কিনা? এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয়, যেখানে অনেকগুলো এরকম ডেটা আছে খুবই কনক্রিট, কিন্তু এটার একদম ডিটেইল তথ্যটা দরকার। আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানের যেই সিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত আছে, আপাতত তো এখানে সুপারিশ নাই, এই ব্যাপারে জনগণ কি মনে করে। যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে আজকে এক্সপার্টিসের কথা বলছে, কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি, ইভেন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের শিক্ষা, মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না। আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক, কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার বাচ্চাকে পয়সা খরচ করে পড়াচ্ছে তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না। তো আমার মনে হয় যে সামনে, আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই, সেটা হলো শিক্ষা কমিশন করে নাই। আমি যা বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব নয় এই জন্য করে নাই, সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে নাই। অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল। কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই। এখনও যদি তার সুযোগ থাকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার। ইউনাইটেড ইউনিভার্সিটির স্যার বলে গেছেন এই আলোচনাটা একটা মুশকিল হতে পারে, সেটা হলো গত 15-16 বছরের, যেমন আপনি এইখানে কনক্রিট একটা ডেটা আছে খুন ও নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য, এখানে 2024-25 সেপ্টেম্বর থেকে জুনে দেওয়া হয়েছে 2584, 2023-এ 3000, মানে এইগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য 5 বছরের চেয়ে গত বছরে খুন খারাপি কম হয়েছে এটা। কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং এই অর্থে গত বছরে খুন হওয়ার কথা ছিল মিনিমামের 50 গুণ, মানে গত 5 বছরে 3000, মানে গত বছরে 2023-এ 3000, 2024-এ এসে 2500, মানে 500 কমছে না। এটা তো না, এটা হওয়ার কথা ছিল, কারণ এইখানে যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে 5 লাখ মানুষ মারা যাবে। তো এই যে 5 লাখ মানুষ মারা গেল না, বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল মদত হয়েছে কিনা, ইভেন গুমের তথ্য এখানে নাই। যে গত এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে হাজারটা সমালোচনার মধ্যে, সেটা হলো এই সরকার রাষ্ট্রীয় মদতে গত 1 বছরে একটা গুমও করে নাই। খুন যেগুলো হয়েছে এগুলো তো বিচার হবে বিভিন্নভাবে, কিন্তু গুম কি করেছে? তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার, সেটা হলো এই সরকারকে আমরা এমনভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরও নির্বাচন বিলম্বিত করে আরও 2-4 বছর থেকে যেতে পারে, এটাও তার কাজ না। আবার এমনভাবেও যদি আমরা ফ্রেমিং করবার একটা প্রক্রিয়া তৈরি করি তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে, দেখেন হাসিনার 16 বছরের সাথে কোনো কিছুর কোনো তুলনা চলবে না। এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায়, শিক্ষার উন্নয়ন চায়, সব কিছুর উন্নয়ন চায়, কেন? তার জীবনের উন্নয়ন চায়। এখন জানটা যদি বাইচা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে? মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন ভালো চায়? তার বাচ্চাটার স্কুলে দিবে, তার বাচ্চাটা বেঁচে না থাকলে, সে নিজে বেঁচে না থাকলে। তা আমাদের গত 16 বছর আমাদের জান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না। মানে এর থেকে কোন জাহান্নাম হতে পারে যে একটা মানুষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরপরে আয়নাঘরে নেয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য, তারপরে সেই আয়নাঘরে তার সামনের ছেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে। এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি এই সময়টা আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে ঘটছে, যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা ছোট বাচ্চা যে আয়নাঘরে ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়েছিল, সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাঘরে সে পিটিয়েছে, সেও তখন পাশে, সে বাথরুম করে ফেলেছে, তারপর বলেছে আমার মা অনেক ভারী, একটু দাঁড় করাই দাও, তারপর তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিই। মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল, গত 16 বছরের এখন পর্যন্ত 1800 মানুষ বেশি যারা গুমের শিকার, যারা অভিযোগ করেছে, এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোনো প্রেস কনফারেন্স করেছি? আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি। আপনারা জানেন যে যেই সন্তানটা যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে, সেই সন্তানের বয়স এখন 14 বছর 15 বছর, এখনও সে বাবার অপেক্ষা করে। ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির, আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো, তারপরে বাইরে চলে গেছে এখন। তো উনি যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো, দোলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো 5ই আগস্ট না হইলে মনে হয় ভালো হতো। বলে কেন? যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাসায় দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশাবাদীতে থাকতাম যে
অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে। তো এই 5ই আগস্ট হয়ে যাওয়ার পর তখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে বলে চিৎকার করে কান্নাকাটি করতো। আমাদের মুশকিল হলো আমরা আমাদের জাতির মননে, মনস্তত্ত্বে, কালচারে এই গুম কি প্রত্যেকটা জীবন একটা যেমন তো না। আর একজন ভিকটিম বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো। এই পুরো আইনশৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর্মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরতো। তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে, তারা জানতো। কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআইয়ের কাছে যান, এনএসআই বলতো আপনারা ডিজি, এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা। মানুষের চাকরি নেয়, ঘর বাড়ি নেয়, তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়তো, অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে। সুতরাং আমাদের যেটা দরকার, এই যে আমাদের কতগুলো গুম, কতগুলো খুন, এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা, এদের নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কিনা, এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি।